নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান 2024 কেমন যেতে চলেছে। আর 2024 কেমন যেতে চলেছে এর রাশিফলের অনুষ্ঠানে এর আগে আপনারা পেয়ে গেছেন, কিন্তু চলছে এপ্রিল মাস। আর এপ্রিল টু ডিসেম্বর যে কটি মাস আপনাদের হাতে রয়েছে, এই 9টা মাস আপনাদের কেমন যাবে জন্মরাশি অনুযায়ী যদি আপনি একবার জেনে নিতে পারেন, হয়তো যে ভালো সময়টা আপনি হারিয়ে ফেলছেন সেই ভালো সময়টা কাজে লাগাতে পারবেন। হয়তো আপনার জীবনে কোনো খারাপ সময় আসছে, তার একটা ইন্ডিকেট আপনি এখান থেকেই পেয়ে যেতে পারেন। হয়তো আপনার জীবনে কোনো একটা শুভ সময় শুরু হচ্ছে, আপনি হয়তো সেটা বুঝতে পারছেন না। তার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকুন। তো আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই এপ্রিল টু ডিসেম্বর 2024 কি বার্তা আপনাদের জন্য হতে চলেছে। তো প্রথমেই বলবো, মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের অধিপতি দেব কিন্তু মঙ্গল। আর মঙ্গল আপনাদের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট ভালো এবং খারাপ দুটো ফলই কিন্তু দিতে পারে। যেহেতু আপনাদের শাসক গ্রহ হচ্ছে মঙ্গল, যাকে সাহস বীরত্বের দেবতা বলে মনে করা হয়, তো আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিন্তু একটু হবেন খোলামেলা, একটু হবেন নির্ভীক প্রকৃতির মানুষ। আর আপনারা হবেন বহুমুখী প্রতিভার অধিকারী। আপনারা থাকবেন সর্বদা উদ্যমী, সর্বদা প্রাণবন্ত মানুষ। আপনাদের বহুমুখিতার কারণে দেখবেন সকলের মন জয় করা, সকলের মনে রাজত্ব করা, এই রকম জায়গা আপনাদের মধ্যে কিন্তু থাকবে। তাই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই 2024 সালের যে কটি মাস আপনাদের হাতে রয়েছে, আপনাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতির জায়গা আপনি কিন্তু পাবেন। আপনারা অবশ্যই সব বিষয়ে সঠিকভাবে পথ চলা শুরু করুন। আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান রয়েছে, তাতে কিন্তু আপনাদের জীবনে দারুণ ইতিবাচক ফল কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন, এবং যেটুকু পাচ্ছেন না সেটুকু পাবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু গ্রহদের যে ট্রানজিট, যেটা আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থের জায়গা বছরের শুরু থেকেই কিন্তু দেওয়া শুরু করেছেন, আগামী দিনে কিন্তু আরও দেবেন। তাই যদি কোথাও আপনি ভিডিও করছেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে করুন, সেখান থেকেও প্রচুর লাভের একটা ইন্ডিকেট থাকছে। বাড়ির পরিবেশ সুখ স্বাচ্ছন্দ্য তো বজায় অবশ্যই থাকছে, ভয়ের কোনো কারণ নেই। আপনি 2023 সালে অনেক কিছুই চেষ্টা করেছিলেন কিন্তু করতে পারেননি। 2024 সাল সেই বছর, যে বছরটা আপনাদের অমীমাংসিত কাজকে সম্পন্ন করে দিতে পারে। তাই এই বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য সন্তানের উচ্চমানের একটা কোনো সম্ভাবনাকে তৈরি করবে। দেবগুরু আপনার আরোহণের স্থানান্তর, যেটা দেখবেন পঞ্চম ঘরে একটা বিশেষ দৃষ্টি রাখবে। বৃহস্পতি নিজেই কিন্তু এমন একটা জায়গায় থাকছে যেটা ভালো এবং শক্তিশালী অবস্থান। তাই যে কোনো ক্ষেত্রে নতুন দম্পতিরা যদি সন্তান নিতে চাইছেন, তাহলে নতুন বছরটা অর্থাৎ 2024 সালের এই যে বছরটা চলছে, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালোর সম্ভাবনাই বেশি। তবে এই 2024 সালের মে মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু আপনাদের অবশ্যই শনিদেবের যে অবস্থান, দুটো গ্রহদের অবস্থানই কিন্তু যথেষ্ট শুভ রয়েছে। তাই বৃহস্পতি এবং শনি দুটো গ্রহদের যে অবস্থান, আপনাদের ক্ষেত্রে তার প্রভাব কিন্তু অবশ্যই পড়ছে। তাই শুভ ফলও কিন্তু বাড়ছে। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই যে সমাজে ভালো সম্মান পাবেন তা কিন্তু নয়, পরিবারের মধ্যেও একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। আপনাদের যে কোনোভাবে উৎসাহটা এই বছর দেখবেন তুঙ্গে অবস্থান করবে। তাই এক কথাই বলবো, সারা বছর আপনাদের যে রাহুর গোচর, তাতে কিন্তু রাহুর যে প্রভাব, সেটা কিন্তু ভালো প্রভাবই থাকবে। তাই আপনাদের অবশ্যই রাহু মহারাজের কৃপায় মনের কাঙ্ক্ষিত কোনো সুবিধা আপনি পেতে পারেন। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে ব্যবসা করতে চাইছেন, অবশ্যই রাহুর কৃপায় সেই দিকেও কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। এছাড়াও শনিদেব কিন্তু ধীরে চলা অবস্থান, অর্থাৎ শনিদেব কিন্তু চাইবেন আপনি ধীরে চলা নীতি অবলম্বন করুন। এই বছর জুন মাস পর্যন্ত তার সরাসরি যে অবস্থান, আর আপনাদের লাভের স্থানে তিনি লাভযোগ তৈরি করবেন। তাই শনি সংক্রান্ত শুভ ফল তো আপনি পাবেন। 30শে জুন আবার তিনি পিছবেন, অর্থাৎ আপনাদের উচ্চমানের কোনো ধন সমৃদ্ধির যোগও কিন্তু তৈরি হতে চলেছে।
তো অবশ্যই সব দিকে লক্ষ্য রাখবেন। আয়ের একাধিক উৎস মেষ রাশির মানুষদের জন্য তৈরি হতে পারে। আপনি অনেক মাধ্যমে অর্থ পেতে পারেন। আর এই বছর আপনি আপনার প্রচেষ্টার দ্বারা পদোন্নতি করবেন। নিজের ভাগ্য গুণে আর্থিক সুবিধাও কিন্তু এই বছরেই আপনি লাভ করবেন। আর আপনার পক্ষেই থাকবে আপনার অর্থ উপায়ের যে কোনো উৎস। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে গ্রহদের যে রাজা হিসেবে পরিচিত রবি 14 এপ্রিল উচ্চ পদ লাভ করছে। আর তাদের যে অবস্থান, আপনাদের কিন্তু অবশ্যই ভালো সংযোগ তৈরি হচ্ছে, রাজযোগ সৃষ্টি হচ্ছে। সরকারি ক্ষেত্রে যারা কর্ম করছেন তারা উচ্চ পদ পাবেন, জীবনে নতুন কিছু শুরু করবেন, এটা ভালো সময়। ছাত্রছাত্রীদের বলবো ব্যাপকভাবে উপকৃত জায়গা থাকছে। আর আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এপ্রিল মাস চলছে, তাই এপ্রিল থেকে মে মাস অত্যন্ত ভালো সময় চলছে। এই সময় আপনি কিন্তু শুরু করতেই পারেন। তো এই ছিল মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে যে কটি মাস আপনার হাতে আছে এই কয়েকটি মাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।